বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কসবার ল কলেজে নির্মমভাবে একটি ছাত্রীকে ধর্ষণ করার প্রতিবাদে বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি করল বহরমপুর বিজেপি কমিটি। এই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা সাংগঠনিক সভাপতি মলয় মহাজন, বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র থেকে শুরু করে বিজেপির কর্মী ও সমর্থকরা। বহরমপুর থানার গেটের সামনে তারা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং যাদের নামে অভিযোগ উঠেছে তাদের নামে একজন ছাত্রী ধর্ষিতা হয়েছে মুখ্যমন্ত্রী এবং সে ধর্ষিতা হয়েছে তৃণমূলের ছাত্রদের দ্বারা। চারদিকে এত ধর্ষণ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কলকাতা আরজি কর কলেজের এক ডাক্তার চারদিকে এত ধর্ষণ সে ধর্ষিতা হয়েছে, মুখ্যমন্ত্রী জবাব চাই। তারপর তার বিচার আমরা এখনো পাইনি। এবারে চিন্তার বিষয় হচ্ছে এটি, যেখানে আমরা বিচার চাই আইনের কাছে, সে আইনের কলেজে এবার ধর্ষণ হওয়া শুরু হয়েছে। তা আইনের কলেজে আইনের ছাত্রীরাই যদি ধর্ষণ হয় আইনের ছাত্রদের দ্বারা, তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে। আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি। এটাই আমাদের বলার যে ডাক্তার, উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয়। ডাক্তার, উকিল, বিএ, বিএসসি, এমএসসি নির্বিশেষে কৃষক, ব্যবসায়ী, সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার মেয়েকে নিরাপদে রাখা, তাই আমাদের এখন প্রধান ততবা একটা চিন্তার বিষয়। কারণ সবাই পড়াশোনা করবার জন্য কোথাও না কোথাও যাচ্ছে। আমাদের এইবারে আগের বারের থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার ধর্ষণ হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে, এবার আইনের কলেজে এই বিচারের এই হাল হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের ভীষণ চিন্তার বিষয়। সেই জন্য আমরা মনে করছি যে গোটা পশ্চিমবঙ্গের সবাইকে একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে, একজোট হতে হবে। তো দোষীরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে না, আর যদি ধরা পড়েও দোষীদের পরিণাম শাস্তির বদলে কি হয় সেটা আমরা সবাই জানি। তো তার ফলে এই সরকারের আমলে যে এই সরকারের পোষিত ছাত্ররা এই সরকারের যে ধর্ষণ করেছে সে হচ্ছে ওই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ। সিকিউরিটি, তার সিকিউরিটি দেওয়ার বদলে সে পালিয়ে যাচ্ছে। তো তার ফলে কে বিচার করলো, কে তদন্ত করলো কোনো বিষয়ই নয়। কারণ এই সরকারের দ্বারা যে ধর্ষিতা হচ্ছে, যারা ধর্ষণ করছে, যারা বিচার করছে, যারা রক্ষা করবে, তারা সবাই তৃণমূলের লোক। তার ফলে সেখানে বিচারের যা অবস্থা কি হতে পারে আমরা সবাই ফিল করতে পারছি। সেই কারণে সরকারটাকেই বদলাতে হবে যদি প্রকৃত আমরা বিচার চাই। সরকারকে না বদলিয়ে এখানে কোনো বিচার আমরা আশা করতেই পারি না। পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে, একটু আগে আমার জেলা সভাপতি মলয় মহাজন বলেছেন, তা সত্ত্বেও আপনারা চাইছেন, তাই বলছি এই নির্লজ্জ দুর্নীতিবাজ ধর্ষণকারী তৃণমূলের দলের প্রত্যেকটা নেতা যখন ধরা পড়ছে আপনাদের দৌলতে, যেখানে ধর্ষণ তৃণমূলের নেতা, যেখানে চুরি তৃণমূলের নেতা, কিডনি চুরি তৃণমূলের নেতা, রক্ত চুরি তৃণমূলের নেতা, হসপিটালে দালালি তৃণমূলের নেতা। সুতরাং পশ্চিমবঙ্গবাসী দেখতে 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 ক্লান্ত হয়ে গেছে। আর এদেরকে একমাত্র রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যেখানে যেমন ভাবে পাচ্ছে সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলছে। আর তাদেরকে বাধা দেবার জন্য নির্লজ্জ বেহায়া পুলিশ কাল আমাদের সুকান্ত মজুমদারকে সারা রাত ভোর লালবাজারে বিনা দোষে বিনা কারণে বন্দি করে রেখে দিয়েছিল। আন্দোলনের চাপে বিনা শর্তে আজ সকালে সুকান্ত মজুমদারকে ছাড়তে বাধ্য হয় বেহায়া দলদাস তৃণমূলের পুলিশ বাহিনী। সারা পশ্চিমবঙ্গ চলছে চাকরিতে চুরি, খাদ্যে চুরি, রেশনে চুরি, ট্রেনের তৎকাল টিকিট কাটাতেও 2 নম্বরই। দেখবেন কেন্দ্র সরকার তৎকালের জন্য নতুন একটি নিয়ম আনছে এই চোরদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আমাদের আজকে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী মলয় মহাজনের নেতৃত্বে
সারা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিপক্ষে যে লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, লড়াই মহাজনের নেতৃত্বে আমরা আজকে এসেছি এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাবার জন্য। এই পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে পারে না, তারা নিজেদের মা বোনের ইজ্জত রাখতে পারে না। ওই অনুব্রত মণ্ডল আপনাদের দৌলতে আমরা দেখতে পেয়েছি মা বোনের ইজ্জত দিতে শেখেনি, তাকে ডিফেন্ড করে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির লোকদের যখন সুকান্ত মজুমদার বজবজে গিয়েছিলেন, পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপরে মারধর করেছে, মহিলাদেরকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে রাস্তা থেকে, তখন পুলিশ এদের বাধা দিতে পারে না। মহেশতলায় হিন্দুদের উপরে আক্রমণ হয়, পুলিশ দাঁড়িয়ে দেখে। মোথাবাড়িতে হয়, পুলিশ দাঁড়িয়ে দেখে। শামশেরগঞ্জে হিন্দু নিধন, বাবা এবং ছেলেকে বাড়ি থেকে বার করে নিয়েছে, হিন্দু বলে চিহ্নিত করে মার হয়েছে তৃণমূলের কাউন্সিলরের উপস্থিতিতে, তাদেরকে পুলিশ ধরতে পারে না। অথচ ন্যায্য প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন রাস্তায় নামে, তাদের জন্য এই পুলিশ সহবাস। এই জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, তার আন্দোলন এই জায়গাতেও চলছে আমাদের নেতৃত্ব মলয় মহাজনের। দুটো কথা আরো বলি, আমাদের মুর্শিদাবাদের যত হেরিটেজ বিল্ডিং আছে, এই মাননীয় জেলা শাসকের মধ্যস্থতায় তাতে টেন্ডার করে বিক্রি করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যে হেরিটেজ বিল্ডিং, সেই হেরিটেজ বিল্ডিং এর অন্তর্গত আমাদের মুর্শিদাবাদ এবং বহরমপুর হেরিটেজ বিল্ডিং। কি করে এটা সম্ভব হয়? কালকে দেখেছেন সমবায় নির্বাচন সেলফ হেল্প গ্রুপের নির্বাচন উপলক্ষে কোটি কোটি টাকা চাঁদা তুলে প্রতিনিধিকে নমিনেশন দেওয়া হয়েছে তৃণমূল দল থেকে। সেই নিয়ে মারামারি কাপাসডাঙ্গায় দেখতে পাবেন, হসপিটালে যান, এখনো দুজন মানুষ রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। তাদের জন্যই পুলিশ কি করছে? তাদের অপরাধীকে পুলিশ কেন ধরতে পারছে না? তৃণমূলের দালালি, দলদাস এই পুলিশ পশ্চিমবঙ্গ থেকে নিজের মান সম্মান রক্ষার্থে তাদের উচিত নিজেদের মা বোনদের কাছে, আগামী প্রজন্মের কাছে নিজেদের চেহারা তুলে ধরতে। তৃণমূলের দলদাস ছেড়ে ন্যায্য এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা শুরু করুক, না হলে আগামী দিনে এই তৃণমূল রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। পুকুর বোঝায়, খাস জায়গা দখল, যেখানে সেখানে দোকানপাট বসিয়ে দেওয়া, বিজেপি কর্মীদেরকে মারধর, চারিদিকে নৈরাজ্য। এই নৈরাজ্যের অবসান একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি দিতে পারে 26-এর ভোটে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।